কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করে জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধে 7টায় শুধুমাত্র সান বাংলায়। ধুর, ওখানে ব্যালকনিতেই তো ছিল, কোথায় গেল? নিশ্চয়ই কোনো জাদু করেছে। এইসব বিষয়ে তো উনি খুব এক্সপার্ট, কিন্তু তাও কোথায় গেল? এক কাপ কফিও আমি খাওয়াতে পারলাম না। বীরবাহু, বীরবাহু, নন্দিনী, কোথায় চলে গেছিলেন আপনি? কোথায় লুকিয়েছিলেন? আমি কতটা ঘাবড়ে গেছিলাম বলুন তো। কেন? কেন মানে? আপনি শহরের কিছুই চেনেন না, আর মেট্রোতে কোথায় কখন নেমে যাবেন কে জানে। এইসব চিন্তা হয় না আমার। ঠিক আছে ঠিক আছে, আমি খুব ভালো কফি বানাতে জানি, খেতে খেতে কথা হবে। হ্যাঁ, তার মানে ও নাগলোকে কফিও পাওয়া যায় না? আপনি কিছু জানেন না এই ব্যাপারে? এক ধরনের পানীয়, কিন্তু দারুণ খেতে। আরে, আপনার তো আঘাত লেগেছিল না? এখন কেমন আছেন? আমি এখন ভালো আছি নন্দিনী, কিন্তু যে কারণে আমি আপনার কাছে এসেছি সেটা বলতে দিন আমায়। হ্যাঁ, বীরবাহু, আমার কাছে কিছু বলতে এসেছেন আপনি? বলুন 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 বলুন, হ্যাঁ বলুন। আপনাকে সময়ের দামটা বোঝাতে এসেছি। ওটা শিখে আমি কি করব? সর্পণিকার বিরুদ্ধে আমাদের লড়তে হবে নন্দিনী, তার জন্য যা করতে হয় আমাদের করতে হবে। আই এম সরি বীরবাহু, পারবো না। পারবেন না? না, পারবো না। আমি আমার বাবাকে কথা দিয়েছি যে আমি বাড়ি থেকে কোথাও যাব না। কিন্তু আপনি তো ওখানকার পরিস্থিতি সবটাই ভালো করে জানেন নন্দিনী। আমি ওখানের পরিস্থিতি জানি, কিন্তু ওখানকার কেউই এখানকার পরিস্থিতি বুঝতে পারছেন না বীরবাহু। আপনি ওই নাগলোক ছেড়ে আমার বাবার হাতে একবার একটু খেয়ে দেখুন। ওই ভালোবাসার টানে আবার আপনি এখানে চলে আসতে বাধ্য হবেন। আমি ওনার মেয়ে, তাহলে আমার কিরকম মনে হবে? না নন্দিনী, কিন্তু আপনার এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল না। বাসুকি বংশ অপেক্ষা করে আছে আপনি ফিরে আসবেন বলে। অপেক্ষা করবেন না, আমি ফিরবো না সেটা বলে দিন বীরবাহু। একটা কথা আছে যেটা বড়রা বলেছে, জিততে থাকা লোকও হারে আর হারতে থাকা লোকও জেতে। আমি ওখানে জিতলেও সেটা হারের সমান বীরবাহু। আমার বাবার বিরুদ্ধে আমি কিছুই করতে পারবো না। নন্দিনী, ভুল করবেন না। ভুল করার পরে সবার দুঃখের কারণ আপনি হবেন না। এত বছর ওরা কে সেটা আমি জানতাম না, আর আমি কে সেটা ওরা জানতো না। তাহলে ওদের দুঃখের কারণ কেন আমি হব? আর সেটা ঠিক করার লোকও আমি নই। কিন্তু নন্দিনী, আপনি প্লিজ এই বিষয়ে আর কিছু বলবেন না বীরবাহু। আসবো না, আপনি যতই বলুন আমি ফিরবো না ওখানে। না বিরাট বাবু, আমি যখন বাড়িতে থাকি না তখন আপনি বাড়িতে এসে আমার মেয়েটার মাথা কেন খারাপ করছেন? স্যার, কারুর মাথা খারাপ আমি করিনি। আমি এসেছিলাম আপনার সঙ্গে দেখা করতে, আপনি ছিলেন না তাই। আমার সঙ্গে দেখা করবার কি ছিল? সেটাই তো স্যার, ওই মন্দিরের ব্যাপারে। শুনুন বিরাট বাবু, ওই মন্দির বানাতে হলে আপনাকে ঠিক কি করতে হবে সেটা তো আমি আগেই বলেছিলাম। স্যার, একটাবার আমার কথা শুনুন। বলেছিলাম কিনা সেটা আগে বলুন। বলেছিলেন স্যার। তাহলে এখন প্রবলেমটা কোথায়? স্যার, বিয়েটা হলো সারা জীবনের একটা সিদ্ধান্ত স্যার। আর আমি তো আপনাকে বললাম, আমার তো আগেই এনগেজমেন্ট হয়ে গেছে নীলির সাথে, আর আমাদের আজ বা কাল বিয়েও হয়ে যাবে। তারপরেও আপনি কি বললেন আমায়? হঠাৎ করে ওভাবে বললে হয় নাকি স্যার? আমি কি আপনাকে কোনো জোর করেছি যে এই বিয়েটা আপনাকে করতেই হবে? আমাকেই যদি ওই মন্দিরটা বানাতে হয় তাহলে আপনাকে ঠিক কি করতে হবে সেটা আগেই বলে দিয়েছি। স্যার, আপনার মেয়ের একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে হবে তো। আমি নিজে থেকে আপনার মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজবো। আমার মেয়ের বিয়ে দেওয়ার ক্ষমতা নেই বলে আপনাকে গিয়ে কিন্তু আমি বলিনি। আপনি বিয়ে করলে মন্দিরটা হবে, না হলে হবে না, ব্যাস।
আরে স্যার, কেন আপনি বুঝতে চাইছেন না বলুন তো? ওই মন্দির যদি স্থাপন না হয় আমাদের একটা বিশাল বড় প্রবলেম হয়ে যাবে স্যার। বানালে সমস্যাটা তো আমারই হবে। আপনার মাথা ব্যথা কম করতে গিয়ে আমি তো আমার নিজের মাথাটা ফাটিয়ে ফেলবো না, সেটা সম্ভব নয়। তোর যা হওয়ার হবে, আপাতত ওনাকে মিথ্যে কথা বলে কাজটা করিয়ে নিতে হবে। দেখুন বিরাট বাবু, শুধু শুধু আমার বাড়িতে আপনি আসবেন না। যদি আপনার সিদ্ধান্তের কোনো বদল হয় তাহলে আপনি ফোন করবেন, আমি কথা বলবো। স্যার, আপনি যা বলেছিলেন যে আপনার মেয়ের সঙ্গে আমায় নন্দিনীর সাথে বিয়ে করতে হবে না, যদি তাই হয় তাহলে আপনার মন্দিরটাও হয়ে যাবে, ধরে নিন। আমি করব স্যার। হ্যাঁ, কিন্তু কাজ কবে শুরু হবে স্যার? যত যা জিনিস লাগে আপনি আমায় বলে দিন। আরে দাঁড়ান দাঁড়ান, আপনি এত তাড়াহুড়ো করছেন কেন? আমার আরো একটা কন্ডিশন আছে। আরও একটা শর্ত? হ্যাঁ। নন্দিনী, মানুষের কল্যাণ করা মানে স্বার্থপরতা নয়। শুধু নিজের বাড়ি, বাবা, নিজের সবকিছু এসব নিয়ে ভাবলে হবে না। ওইখানে সবাই আপনার অপেক্ষায় বসে আছে নন্দিনী। আপনার কাছে আমার বাবার আশা অভিলাষা কিচ্ছু নাও হতে পারে, কিন্তু আমার কাছে নয় বীরবাহু। মেয়ে হয়ে ওনার সব আশা পূর্ণ করা আমার দায়িত্ব। দায়িত্ব এই শব্দের অর্থ আপনি জানেন? জন্মের পর শিশু নিজের মায়ের আশ্রয় বেঁচে থাকে, যত বড় হয় সে বাবার আশ্রয় বাঁচে, আর যৌবন অবস্থায় তার নিজের শক্তির দ্বারা বাঁচে। আর আপনার ওপর আমাদের কত মানুষের প্রাণের দায়িত্ব রয়েছে, একমাত্র আপনিই পারেন ওদের বাঁচাতে। আর যাদের উপর অনেকের দায়িত্ব একসঙ্গে থাকে তারা কখনো নিজেদের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে পালায় না নন্দিনী। যদি সবাই আপনার মতো চিন্তা করতে শুরু করে মানুষের কল্যাণ সম্ভব হবে না। যদি সবাই আপনার মতো চিন্তা করতে শুরু করে মানুষের কল্যাণ সম্ভব হবে না। গ্রহ কল্যাণ, মাতা পিতার সেবাতেই জীবন অন্ত হয়ে যেত। দেখুন, এইভাবে জোর করা ঠিক নয়। আপনার ভাবনার উপরে আমার কোনো শক্তিও নেই, ক্ষমতাও নেই। তাছাড়া আমার আর নাগলোকের মধ্যে কোনো সম্পর্ক নেই। এই বাড়িতে আমি ছোট থেকে বড় হয়েছি। আমার বাবার কাছে আমি সবকিছু। আমি থাকলে উনি আছেন। এত বছর ধরে অন্ন, জল, ভালোবাসা দিয়ে যে আমাকে বড় করেছে, এক মুহূর্তে তাকে ভুলে গিয়ে অন্য কোথাও গিয়ে লোকের কল্যাণ করব? আমি পারবো না বীরবাহু। তাহলে আপনার গ্রীষ্মদেবকে দেওয়া কথা, সঞ্জীবনী বনে আমি আপনার প্রাণ বাঁচালাম নিজের প্রাণের ঝুঁকি নিয়ে, এসবের কোনো মূল্য নেই আপনার কাছে? আছে আছে, না তো আমি একবারও বলিনি। আপনি আমাকে যেমন সাহায্য করেছেন তেমনি আমি আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু ত্যাগ নয়। তার উপরে নাগলোক বলে কিছু আছে বা বাসুকিরা বলে কিছু আছে আমি জানতামই না। ত্রিশলা নিজে এসে আমাকে ওখানে নিয়ে গিয়েছিল। তাছাড়া ওখানে আমার কোনো ক্ষতি হলে সেটা বাঁচানোর দায়িত্ব আপনাদের ছিল, সেটাকে সাহায্য বলবেন না? ঠিক আছে, আমরা যা করেছিলাম সাহায্যে নয়, আমাদের স্বার্থে করেছিলাম। দেখুন, আপনার মনে কষ্ট দেব বলে আমি এসব কথা বলছি না বীরবাহু। কষ্ট দেওয়ার কথা আমি কোনোদিন ভাবতেও পারি না, কিন্তু আমার বাবার চোখের জল আমাকে এসব কথা বলতে বাধ্য করছে। দেখুন, ভুল ভাববেন না। আমার কাছে আপনার জন্য, নাগলোকের জন্য অনেক সম্মান আছে, কিন্তু তার জন্য নিজের বাবাকে বলে দিতে পারবো না। আমি আসবো না, আসবো না, আসবো না। দেখুন বীর,
স্যার, আপনি বলছিলেন যে আরেকটা কি কন্ডিশন রয়েছে, বলুন স্যার। দেখুন বিরাট বাবু, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, সেই জন্য সোজা সাপটা বলি। ওই মন্দির আমি ছাড়া অন্য কারোর পক্ষেই বানানো সম্ভব নয়, সেটা আপনি ভালো করেই জানেন। স্যার হ্যাঁ স্যার। আমাকেই যদি ওই মন্দিরটা বানাতে হয় তাহলে আপনাকে আমার মেয়েকে বিয়ে করতেই হবে। স্যার আমি তো বিয়েতে রাজি হলাম। কিন্তু মন্দির বানাবার আগে করতে হবে। আমার মেয়ের গলায় আপনি মঙ্গলসূত্র পরাবার পরেই মন্দিরের কাজ শুরু হবে। স্যার ব্যাপারটা অতটা সোজা নয় স্যার। আমার মম নন্দিনীকে অত সহজে মেনে নেবে না, আর আমি নীলিকে এই বিষয়টা কি করে বলবো আপনি বলুন স্যার। এসব কাজ করার জন্য সামান্য একটু সময় তো দরকার হয় স্যার। প্লিজ আপনি আমায় একটু সময় দিন। আপনি সময় নিন, আমার কোনো তাড়া নেই। স্যার আমি এখন খুব বিপদে পড়েছি, মন্দিরের কাজটা শুরু করুন না। আমি কি করব স্যার? তার জন্য আমি কি করব? বিয়ে হবার পরেই মন্দিরের কাজ শুরু হবে, এটাই তো নিয়ম। ঠিক আছে স্যার, আমি নীলির সঙ্গে বিয়ে করব রাজি হয়েছিলাম জননীর জন্য, এখন নন্দিনীর সঙ্গে বিয়ে করব রাজি হচ্ছি শুধুমাত্র ওরই জন্য। জননী আমার প্রাণ স্যার, ওর জন্য আমি সব করতে রাজি আছি। আপনি আমায় যা বলবেন সেটা জননীর স্বার্থে হলে আমি করব স্যার। ঠিক আছে স্যার, আমি নন্দিনীর সঙ্গে বিয়ে করব। তাহলে ঠিক আছে, আমিও মন্দির বানিয়ে দেব। আপনাকে কষ্ট দেবার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু এইসব একটু ঠিকঠাক ভাবে হতে হবে, ব্যাস। এই জননী যে কে আমি সেটা জানি না, আর ওর জন্য যে কি সমস্যা হচ্ছে সেটাও আমি জানতে চাই না, কিন্তু আমার শুধু একটাই মেয়ে আছে, ওর বিয়ে না দিয়ে মন্দির বানালে ওর সমস্যা হবে, সেটাই আমার চিন্তা। সরি বীরবাহু, আমাকে ক্ষমা করে দিন। আমাকে স্বার্থপর বললেও চলবে, বাবা আমার কাছে বেশি জরুরি। নাগলোকের এরকম অবস্থা জানা সত্ত্বেও আমি কিছুই করতে পারছি না। আমি কথা দিয়ে ভুল করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমার দায়িত্ববোধ নেই বলে বাবার কাছে আমি বকা খেয়েছি, কিন্তু যখন দায়িত্ব নিয়েছিলাম তখন ওনার সাথে এরকম হবে সেটা আমি জানতাম না। নাগ লোককে বাঁচাবার শক্তি আপনাদের সবার আছে, কিন্তু আমার বাবাকে বাঁচানোর দায়িত্ব আমার একারই। নন্দিনী, মা হ্যাঁ নন্দিনী, বাবা। মা তুই বাংলা জানিস? বাবা এটা কি প্রশ্ন, কি বলছো? হ্যাঁ বল, প্রশ্নের উত্তর দিতে হবে, ব্যাস। তাহলে এখন তুমি কি কথা বলছো? আচ্ছা তাহলে বল, বাংলা বর্ণমালায় অ এর পর ঠিক কি আছে? বাবা, অ এর পর কি আসে? আ আসে। হ্যাঁ জোরে বল। আ আসে। আ বলে। বাবা মিষ্টি কিসের জন্য? আজকে শোনা আমি খুব খুশি হয়েছি সেই জন্য। কি খুশি সেটা বলো। বিরাট আছে না? ওহো সরি, বিরাট বাবু আছেন না? হ্যাঁ কেন, হঠাৎ করে সম্মান? আসলে কি হয়েছে, খুব কাছের লোক তো, সম্মান না দিলে তুই রাগ করবি। আমি কেন রাগ করব? দেখো ঘুরিয়ে পেঁচি কথা না বলে কি ব্যাপার বলো তো। বিরাট বাবু মন্দির বানাতে চাইছেন, হ্যাঁ। সেই জন্য আমি ইয়েস বলেছি। হ্যাঁ মানে এতদিন না করছিলে, হঠাৎ হ্যাঁ বলছো যে?
আজ আমার শর্তগুলো মেনে নিয়েছে সেই জন্য। কি কন্ডিশন বাবা? আরে মা, প্যা 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 প্যা, ডুং 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 ডুং। হ্যাঁ? কি ওটা? পা, 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 ডু, 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 ডুম, হ্যাঁ? উনি যদি তোকে বিয়ে করেন তাহলে মন্দির বানিয়ে দেবো, এই শর্ত ছিল। উনি রাজি হয়ে গেছেন। সোনা, তুই তোর জীবন পছন্দের লোকের সঙ্গেই শুরু করবি, আর তার সাথে আমার আশাও পূর্ণ হবে। শেষ পর্যন্ত শুভ দিনটা এলো। সোনা, আমি বড় ক্লান্ত, লেট হচ্ছে, আমি চলি। ওকে, আর একটা মিষ্টি খা, নে। গুড নাইট। হে ভগবান, বাবা এটা কি করে এসেছে? সেদিন যখন জিজ্ঞেস করেছিল আমি চুপ করে থেকে ভুল করেছি। আগে এটার ব্যাপারে ওনার সাথে আমায় কথা বলতে হবে। দূর, ভালোবাসলে কষ্ট পেতে হয় জানতাম। যাকে ভালোবাসি সেও কষ্ট দেয় মেনে নিচ্ছি, কিন্তু এতটা বিপাকে পড়তে হবে বুঝতে পারিনি। সরি জননী, আমি জানি তোমার মতো মেয়ে হয় না, কিন্তু তোমায় ভালোবেসে আমি ফেঁসে গেলাম গো। কিছু না কিছু দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। আরে তুমি বললে বলে আমি নীলিকে বিয়ে করতে রাজি হয়েছিলাম, এখন তোমার জন্যই মন্দির বানাবো বলে প্রস্তুত হলাম। তুমি নেই, অথচ আমি বিপদে পড়েই যাচ্ছি। তুমি কি করে সহ্য করতে পারছো জননী? এসো এসো, আমায় একটা উপায় বলে দাও জননী, তাহলেই আমি বুঝতে পারবো কি সিদ্ধান্ত নিতে হবে। এসো, আমায় একটা উপায় বলে দাও জননী, তাহলেই আমি বুঝতে পারবো কি সিদ্ধান্ত নিতে হবে। অসহায় হয়ে পড়ছি, তোমার আত্মার শান্তি আমি কামনা করি জননী। তাহলে কি আমি নীলিকে বিয়ে করব, নাকি তোমাকে মুক্ত করার জন্য আমি নন্দিনীকে বিয়ে করব? এখন আমি তোমায় মন থেকে ভালোবাসি, কিন্তু তোমার অনুপস্থিতিতে এত অসহায় হয়ে পড়েছি, বুঝতে পারছি না কি করব। বিরাট, তুমি অনেক কষ্টে আছো। তোমাকে নীলিকে আমি বিয়ে করতে বলেছিলাম তুমি যাতে খুশি হও, তাই জন্য তুমি ভালো থাকবে সেটা ভেবে। কিন্তু নীলিকে আমি যা ভেবেছিলাম তা নয়। ওকে ভুলে যাও বিরাট, ভুলে যাও। ওইদিকে মম ড্যাড বিয়ে বাড়ি নিয়ে কতটা মেতে উঠেছে, এখন ওদেরকেও কিছু বলতে পারবো না। এদিকে যদি আমায় মন্দির বানাতে হয়, তাহলে আমাকে নন্দিনীকে বিয়ে করতে হবে। আমি পাগল হয়ে যাব। তুমি নীলির সাথে বিয়েটা করো না বিরাট। ওর থেকে তুমি আর কিছু ভালো আশা করো না। ও যে তোমার থেকে অনেক বেশি ভালো থাকবে সেটা আমি জানি। দয়া করে এই বিয়ে করো না, আমার কথা শোনো প্লিজ বিরাট। কি হয়েছে? ফোন করে বলতে পারলে না যে কি বলতে চাও? সেটা তো আপনি আমাকে বলবেন, আর আপনি আমার বাবাকে কি বলেছেন? আমি? তোমার বাবা এসে আমাকে বলেছেন আহা, আমার লেবুর জুস ভালো লাগে কিন্তু আমার লেবু পছন্দ নয়, সেরকম বলছেন আপনি। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আপনার মন তো নন্দিনী নন্দিনী করছে। স্বার্থপর তোমার ওই বাবা। মানুষের দুর্বলতা বোঝে, আর সেই দুর্বলতাতেই মানুষকে আঘাত করে তোমার বাবা। আমি চাইতাম জননীর সঙ্গে কোনো অন্যায় না হোক, কিন্তু তোমার বাবা যা বলছেন তাতে নীলির সঙ্গে বড় অন্যায় হবে। ভেবেছিলাম কথা বলে সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু তোমার বাবা এভাবে অন্য কারুর জীবন যে নষ্ট করতে পারে আমি কল্পনাও করি। হ্যালো, কি বলছেন আপনি? হ্যাঁ, দুজনের পার্টনারশিপের কথা বলে এখন আমার বাবা আপনার বাবা এইসব কথা বলছেন? কে কে কথা বলেছে তোমার বাবার সঙ্গে? উনি নিজেই এই সিদ্ধান্তটা নিয়েছেন। উনি বলেছেন যে মন্দির স্থাপন করার আগে আমাদের দুজনের বিয়ে দিয়ে দেবেন উনি। এই দাঁড়ান, ওটা কি ঠিক করে বলে জান আমাকে। দেখো, তুমি আর দয়া করে আমায় টর্চার করো না, আর আমার পেছন পেছন ঘুরো না তুমি। আমিও তোমার বাড়ি যাব না, আর তুমিও আমার বাড়ি এসো না, আমার বাড়ির লোকেদের ডিস্টার্ব করো না। ভূত দেখার মতন করছেন। নন্দিনী প্লিজ ডোন্ট টেস্ট মাই পেশেন্স।
কোথায় শঙ্কপালা দেব? নন্দিনীকে বীরবাহু এইখানে নিয়ে আসবে বলেছে, তো কোথায় ওরা দুজন? চিন্তা করবেন না ত্রিশলা, একটু দেরি হতে পারে, কিন্তু ও আসবেই বলে আমার মন বলছে। আমার অন্তর আমাকে কোনোদিন মিথ্যে বলেনি। নন্দিনী চেন্নামার মেয়ে, ওর এখানকার প্রাণীদের জন্য কোনো আগ্রহ না থাকতে পারে, কিন্তু রাজ্যের রক্ষা করাটা ওর রক্তে আছে। নিশ্চয়ই আসবে ও। নন্দিনী কোথায়? আমি তোমায় জিজ্ঞাসা করছি বীরবাহু। তার মানে তুমি বলার পরেও কি হলো শঙ্কপালা দেব? আপনি এই সময়ের কথা বলছিলেন, এটাই আপনার উপর থাকা ভরসা? এটাই কি আপনার বলা সেই সত্যি? এটাই কি সেই তৃপ্তি? বীরবাহু, কি হলো? তুমি ওর সাথে কথা বলনি? অনেক রকম ভাবে কথা বললাম, দুঃখ দেখালাম, জেদ করলাম, কিন্তু তাও আসলো না। না। কি হয়েছে ওর? কেন এখানকার এই পরিস্থিতিও বুঝতে চাইছে না? সব শেষ। এত বছর ধরে বাসুকিদের সাম্রাজ্য আগলে রাখার পরেও সর্বনাশটা হয়েই গেল। চেন্নামার স্বপ্ন সব পুরে ছাই হয়ে গেল। এবার তো এখানে তক্ষকদের রাজত্ব চলবে। এই বীরবাহু শরীরে যতদিন প্রাণ আছে ততদিন আমি ওটা হতে দেব না ত্রিশলা দেবী। ভুল ওকে যাওয়ার পর উনি একটা বন্ধনে ফেঁসে গেছেন। বাবার ভালোবাসার জন্য উনি এখানে আসতে পারছেন না। আমি জানি যে উনি আমাদের মঙ্গল কামনা করেন, কিন্তু এই মুহূর্তে এখানে আসার মানসিকতা ওনার নেই। ওই লোকটা ওর সামনে কান্নাকাটি করেছে বোধহয়। ও বাসুকি বলেই ভুলে গিয়েছে। সময়ই ওকে শিক্ষা দেবে। থাক, এই নিয়ে চিন্তা করবার সময় নয় এটা। আর কোনো কিছুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, চিন্তা করার অধিকার নেই আমাদের। ত্রিশলা, এইভাবেই আমাদের চলতে হবে। লড়ব। আমি নিশ্চয়ই এর কোনো উপায় বার করব। হাই বিরাট, আর কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করব? কি হয়েছে, এরকম লাগছে কেন? হ্যাঁ, আমি ভালো আছি নীলি। না বিরাট, তুমি মিথ্যে কথা বলছো। মানে আমি ভালো আছি প্রমাণ করতে কি সার্টিফিকেট দিতে হবে নাকি? যখন বললাম যে ভালো আছি, তার মানে ভালো আছি, বুঝতে পেরেছো? আর তোমার খুশির কারণটা? মন্দির স্থাপনের জন্য রাজি হয়ে গেছেন ওই পরমেশ আঙ্কেল। কি? ওই পরমেশ রাজি হয়েছে? বলো যে মেনে গেছেন। উনি বয়সে বড় হন। ওর বাড়িতে গেলে কিভাবে ব্যবহার করে সেটা জানে না, আর ওকে সম্মান করতে বলছো তুমি? নীলি, তোমরা কি ওনার বাড়িতে গিয়ে ওনাকে যথেষ্ট সম্মান দিয়েছো? উনি তো বয়সে অনেক বড়, রাগের মাথায় হয়তো কিছু বলে ফেলেছে, তাই বলে তার সম্পর্কে এইরকম সম্বোধন করা মোটেই উচিত নয়। আঙ্কেল, তুমি যাকে তাকে নিয়ে এত কেন ভাবছো বলো তো? যার ব্যাপারে এসব বলছো উনি কাল আমাদের সম্বন্ধী হতে পারেন। সম্বন্ধী হলে কি করবে তুমি? কি বললে? কি বললে তুমি? ওদের সাথে আমাদের কিসের সম্পর্ক বিরাট? আরে আমি এমনি বললাম, দূরের সম্পর্কেও তো হতে পারে। সবসময় সবকিছু বুঝিয়ে বলতে হবে নাকি তোমায়? ছাড় বিরাট, তোর কন্ডিশনের কি হলো? মন্দির যদি বানাতেই হয় তাহলে আমায় একটু কম্প্রোমাইজ করতেই হবে ড্যাড। আর অন্য কোনো উপায় নেই। এখন আমার একটাই চিন্তা, আর সেটা হলো জননীর আত্মার মুক্তি। তুমি একদম চিন্তা করো না বিরাট, এই কাজে আমি তোমার সঙ্গে সবসময় আছি। মেন তো তুমিই নীলি। তুমি আমার জন্য যা যা স্যাক্রিফাইস করেছো সেগুলো আমি কোনোদিন ফিরিয়ে দিতে পারবো কিনা আমি সত্যিই জানি না। থ্যাংক ইউ নীলি। থ্যাঙ্কস বিরাট, আমি কি বলছি বোঝার জন্য। আমি তো অনেক দিন ধরেই তোমায় বুঝি, আজ আরো ভালো করে বুঝতে পারছি। কিন্তু তুমি যে আমায় কতটা বোঝো সেটা আর কিছুদিনেই প্রমাণ হয়ে যাবে। কি বলছো বলো তো? আমি কিছু বুঝতে পারছি না। এরপরে আমি যেগুলো বলবো নীলি, সেগুলো হয়তো তুমি হঠাৎ বুঝতে পারবে না,
আমিও হয়তো সবকিছু সোজাসুজি বলতে পারবো না, বাট থ্যাঙ্কস। এই মন্দির বানাবার কাজে তুমি আমার অনেক সাহায্য করেছো। শিওর বিরাট, ওয়াই নট? रक्ताक्षी रक्तवर्णे रक्तमालधारिणी रक्तकेशे रक्तचन्दनमालिनी आवाहयामि। मम अनुग्रहं कुरु। आवाहयामि आवाहयामि। নম্বদরি বল নম্বদরি, আমায় কেন আহ্বান করলি? বল আমায় কি করতে হবে এখন? মা, বাসুকিদের রক্ষা করতে হবে। সবাই সংকটে রয়েছে, ওদের উদ্ধারের জন্য আমার তোমার সাহায্য চাই। নম্বদরি, দশা সম্বৎসরে দিন রাত জল আহার ত্যাগ করে আমাকে তুই এই কাজের জন্য আহ্বান করেছিস। সবকিছু ভুলে তুই নাগলোকের বাসুকিদের রক্ষা করতে চাইছিস। ওই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। মা, তোমার করুণা আছে বলেই আমি অনেকবার তোমার তপস্যা করেছি। তখন সব সময় পাশে থেকে তুমি আমার ইচ্ছা পালন করেছ। এখন একটা প্রজাতি শেষ হয়ে যাচ্ছে, সেটা আটকাবার জন্য ধর্মকে বাঁচানো আমার কর্তব্য। এবারও আমার সঙ্গে থেকে আমায় সাহায্য করো মা। আমার যত কষ্টই হোক, যত পরিশ্রমী হোক, তার জন্য আমি কোনো চিন্তাই করি না। তোর ইচ্ছে পূরণ করব, কিন্তু মনে রাখবি হাত থেকে বেরিয়ে যাওয়া সময়ের জন্য তুই কিন্তু পস্তাবি। কোনো অসুবিধে নেই মা। ওই সময় গ্রীষ্ম আচার্য নিজের প্রাণ ত্যাগ করে না থাকলে তোমার এই ছেলে আর বেঁচে থাকতো না। প্রাণে ভিক্ষা দিয়ে ওই গুরুদেব স্বয়ং মারা গিয়েছেন। ওনার ঋণ শোধ করা আমার কর্তব্য। তোমার পুত্র হয়ে, তোমার ভক্ত হয়ে এখন আমি যদি অন্যায় করে থাকি, তুমিও কোনোদিন আমায় ক্ষমা করবে না মা। আমি প্রসন্ন হলাম নম্বদরি। তোর সমস্যার উপায় হলো নন্দিনীকে শক্তি প্রদান করার জন্য পঞ্চভূতের আহ্বান করতে হবে। পঞ্চভূতের শক্তি দিয়ে ও আচার্যের শক্তি সহ্য করতে পারবে। পঞ্চভূতগুলো নন্দিনীর মধ্যে কি করে শক্তি দেবে মা? কোন যজ্ঞ, কোন হোম, কি পুজো আমায় করতে হবে? দেবতাদের পুজো করে বায়ু মার্গের মাধ্যমে ওকে পঞ্চভূতের শক্তি প্রদান কর। তুমি ধন্য মা, ধন্য তুমি। বিজয়ী হ। বায়ুমার্গ, বায়ুমার্গে গিয়েই নন্দিনীকে শক্তি প্রদান করতে হবে। না বিরাট, আমার একটা সন্দেহ আছে। ওই পরমেশ মন্দির বানানোর জন্য রাজি হচ্ছিল না তো? বলছিলেন তো সেটাই। তাহলে এখন কি করে রাজি হলেন? তুমি কি করে রাজি করালে ওনাকে? আমি কিছু বলিনি, উনি নিজেই রাজি হয়েছেন। সত্যি কি তাই? উনি আমায় কি বলে রাজি করিয়েছেন সেটা তুমি বুঝতে পারবে নীলি। কিছুটা টাইম লাগতে পারে, কিন্তু সেই দিনটার জন্য তুমি একটু রেডি হয়ে থেকো নীলি। আমাকে আমাকে কেন প্রিপেয়ার থাকতে হবে? তার কারণ হলো যে উনি বিরাটের সামনে কন্ডিশন দিয়েছে, তার মানে সেটাতে তুমিও সমান অংশীদার, সেই কারণে। হ্যাঁ, অবশ্যই থাকবো আঙ্কেল। আমার আর বিরাটের বিয়ে হবে এটাই জননীর ইচ্ছে ছিল, আর ওর জন্য এটুকু করব না? আর তার জন্য আমি রেডি। পরে তুমি মানা করবে না তো? সম্ভবই নয়। তোমার খুশির জন্য, তোমার শান্তির জন্য আমি সব রকম স্যাক্রিফাইস করতে রেডি। ঠিক আছে, সেটাই যথেষ্ট মা। তোমার কাছে আমি এটাই আশা করেছিলাম। কি বলিস,
বিরাট, নীলি ত্যাগ করতে রাজি আছে, ও সেটা নিজেই বলেছে, আমি হলাম সাক্ষী, ঠিক আছে? তোমাকে হাসি খুশি থাকতে হবে বিরাট। যদি তুমি নন্দিনীকে বিয়ে করতে তাহলে আমি তোমাকে দূর থেকে দেখে তোমার খুশিতেই খুশি হতাম। তুমি এখনো তাই মনে করো নীলি? সবসময়ই তাই বিরাট। আমি কিন্তু কখনো বদলাইনি, কিন্তু এই জননী নেই তো, সেই জন্যই আমি চুপ করে আছি। কিন্তু পরমেশবাবু কি কন্ডিশন দিয়েছেন, আমাকে কি করতে হবে সেটা তুমি আমাকে বলছো না তো বিরাট? ও আর কি বলবে মা, সময় তোমাকে সবকিছু জানিয়ে দেবে, তখনই তুমি বুঝতে পারবে। ঠিক আছে আঙ্কেল, তোমাদের দুজনের জন্য আরেকটু কফি আনবো? আমি বলতেই যাচ্ছিলাম, এই কফিটা খুব লাইট হয়েছে, একটু স্ট্রং বানিয়ে। ঠিক আছে আঙ্কেল। আমার খারাপ লাগছে ড্যাড। ও সত্যিটা জানতে পারলে কিভাবে রিয়াক্ট করবে আর আমায় কি বলবে কে জানে। সময় আসলেই সবকিছু জানা যাবে বিরাট। জননীর জন্য তুই যদি মন্দির বানাতে চাস তাহলে কিছুদিন চুপচাপ থাক। কিন্তু মম তো নীলিকেই নিজের বৌমা মেনে নিয়েছে ড্যাড। মানুষ যা ভাবে তা সব সময় হয় না বিরাট, সবকিছুরই একটা সময় আছে। যা হবার সেটা হবেই। এই নাম্বুদরি ভুলোকেও আমার সঙ্গে শত্রুতা করেছিল, এখানেও একই কাজ করছে। কি করব? এখন তো আবারও রক্তাক্ষী দেবীর সমর্থনও পেয়ে আছে। যাই হোক, আমি খুব দ্রুত ওর কোনো একটা ব্যবস্থা করব, কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। ইরে শোভা, এভাবে তাকিয়ে আছিস কেন? কিছু না গুরুদেব, তক্ষকদের পাহারাদার হবেন বলে দ্বার পালক হচ্ছেন, ছোট্ট একটা সেবক হয়ে গেলেন গুরুদেব। আহা, সর্পণিকা দেবী তোকে আগামী দিনের রানী বলেছে বলে একেবারে মাথায় চড়ে বসেছিস। সাপের মাথায় কখনো শিং গজাতে দেখেছিস? ভুল করে বলেননি গুরুদেব, সত্যি কথাটাই বলেছেন। তুই হয়তো আমাদের কোনো উদ্ধারের কাজে লাগবি, তাই তুই নাগলোকের সর্বাধিকারিণী হতে চলেছিস, সর্পণিকা দেবী এটাই মনে করেন। কিন্তু তুই কোনো কাজ করছিস বলে তো আমার মনে হচ্ছে না। গুরুদেব, আমি ভেতরে যাচ্ছি। কারোর ভেতরে যাওয়ার অনুমতি নেই, এখানেই তুই দাঁড়িয়ে থাক। ভেতরে যে যাচ্ছে সে শোভা। প্রহরায় দাঁড়িয়ে আছে এই তক্ষক। গুরুদেব, এই, অন্য কারোর প্রতি রাগ তোর উপরে আমাকে তুই প্রয়োগ করতে বাধ্য করিস না শোভা। কি হয়েছে গুরুদেব, এত অস্থির লাগছে আপনাকে? কারণ আছে, ওই রক্তাক্ষী দেবীর দত্তক পুত্র, ওর ছলনা দেখে দেখে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। নম্বদারি কি করেছে এবারে? আমি সন্দেহ করছি ওই রক্তাক্ষী দেবী যে কোনো প্রকারে নাগলোকের অধিকারিণী হতে চায় শোভা। নাগলোকের দেবীর উপাসনা করে আমাদের সর্পণিকা দেবীকে হারানোর চেষ্টা করছেন উনি। এটা সর্পণিকা দেবীকে বলেছেন? না, উনি শুধু জপ করছেন। মহাদেবের জপ করার সময় যাই ঘটুক না কেন, উনি ধ্যান ছেড়ে কখনোই উঠবেন না। একবার গিয়ে চেষ্টা করি। উড়িয়ে ছাই করে দেবে তোকে। চুপচাপ এখানে থাক। আমরা চুপ থাকবো গুরুদেব, কিন্তু নম্বদারি চুপ থাকবে না। সর্পণিকা দেবী এখানে আসার আগেই আমাদেরই ওর রাস্তাটা আটকানো উচিত। তক্ষক হয়ে এটাই তো আমাদের কর্তব্য, তাই না? ড্যাড,
কি দেখছো তুমি? রাজেশ্বরী শরীর খারাপ অবস্থায় যখন হাসপাতালে ছিল, ডাক্তার বলেছিল যে ওর বিষক্রিয়া হয়েছে। তার কারণটাই অনুসন্ধান করছি। আবার কি কারণ ড্যাড? ওই নন্দিনী হসপিটালে এসেছিল, ওই নিশ্চয়ই কিছু গন্ডগোল করেছে। সেটা কে জানে? আরে আমি জানি ড্যাড। ও, নন্দিনী গিয়ে বিষ দিয়েছে সেটা তুই দেখেছিস? কারোর কাছ থেকে শুনে তুই এই কথাটা বলছিস? অন্য কেউ বলেনি ড্যাড, নীলি আমায় বলেছে। হ্যাঁ, নীলি বলে থাকতে পারে, কিন্তু ভাব, নন্দিনী কি রাজেশ্বরীকে দেখবার জন্য বারবার হাসপাতালে যেত? হতে পারে যে গিল্টের জন্য। না বিরাট, না, আমার মনে হচ্ছে তোর কোথাও একটা ভুল হচ্ছে। আঙ্কেল নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল পাকাচ্ছে। সকালে এত খাবার খেয়েছে, মনে হয় বদহজম হয়ে গেছে। ঠিক আছে, দেখো তোমার সন্দেহ ঠিক হয় কিনা। দেখবে শেষ পর্যন্ত আমি ঠিক বলছি। ড্যাড, দেখতে পেলে কি হয়েছে? জানতে পারলে? কে যে এই কাজটা করলো সেটা ঠিক বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে এই কাজটা হয়তো নীলির দ্বারাই সম্ভব হয়েছে। ড্যাড, নীলি? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কিন্তু আমি ওকে আগেই বলেছিলাম কারোর কথা শুনে কাউকে বাঁচাবার জন্য এইসব কাজ করছে না তো। কি চাইছে ও? এই আঙ্কেল চুপ থাকতে জানে না, আর আমি যদি চুপ করে থাকি তাহলে বিরাটকে ভুলভাল বোঝাতেই থাকবে। আগে এনার একটা ব্যবস্থা করতে হবে, তখন বুঝতে পারবে আমি কে। যে যত ইচ্ছেই চেষ্টা করুক না কেন, আমাকে আর বিরাটকে আলাদা করতে পারবে না। দেখতে থাকুন আমি আপনার কি অবস্থা করি। বাবা, হ্যাঁ বাবা, বল। কি করছো তুমি? আমি তোর বিয়ের জন্য আমি মণ্ডপ রেডি করছি। তাহলে এই বছরে আমার আর বিয়ে হচ্ছে না। কেন? আর না তো কি, তুমি স্কেচ করে মিস্ত্রির সাথে ডিল কনফার্ম করে কুলিরা ওদের কাজ শেষ করবে, তারপরে যদি আমার বিয়ে হয় তাহলে তো মিনিমাম 5 বছর লাগবে। দেখো দেখি, আমি কি মণ্ডপ বানাবার স্কেচ করছি? তোর বিয়েটা কেমন করে হবে তারই প্ল্যান করছি। না বাবা, আমার বিয়ের জন্য এত বড় মণ্ডপই লাগবে না। আত্মীয়রাই নেই, আর আশেপাশের লোকেদেরকেও যদি বলা হয় তাও ওই মাত্র 25 জন মতনই হবে, প্লাস রামশ্যাম ভামা। হ্যাঁ, শেষ। হোটেলে নিয়ে গিয়ে খাওয়ানোর মতন টাকা থাকলেই হলো। আমার বিয়ে দিয়ে দিতে পারো। এ দিয়ে হয়ে যাবে নাকি? আমাদের আত্মীয় নেই বলে ছেলের দিকের লোক নেই? যা আছে সব খরচা করে ফেলবো, টাকার আর কি দরকার? তোমার জন্য? আরে আমি একা থাকবো তো। শোনা, আজ সকালে জলখাবার খেলে তারপর কাল দুপুরে খেলে বোঝা যাবে না। খেলাম কিনা সেটা কেউ জিজ্ঞেস করবে না, কেন খেলাম না সেটা বলারও কেউ থাকবে না। কি হয়েছে মা? এই জন্যই কি তুমি আমার বিয়ে দিয়ে দিচ্ছ বাবা? আমি বিয়ে করব না। এসব কথা বলে না মা। তুই হলি মেয়ে, প্রদীপের মতো, সব সময় আলো দিয়ে অন্যের অন্ধকার দূর করে দিবি। তাই বলে তোমার জীবনকে অন্ধকার করে নয়। এই কন্যাদান করছি যে, সেজন্য কারুর জীবন অন্ধকার হবে না। পুণ্যের কাজ এটা। তাছাড়া
তুই বিয়ে করে চলে যাবার পরে 1 বছর বাদে আবার তোকে আসতে হবে। 7 মাসের জন্য সেটেল করবি। কেন? ছেলে মেয়ে হবে তো, ডেলিভারি আমায় করাতে হবে। তুমি? হ্যাঁ আমি। কেন, আমি কি সবার জন্য রান্না করতে পারবো না? বাচ্চাকে তেল মাখাতে, স্নান করাতে পারবো না? পুরো বিজি হয়ে থাকবো আমি, দেখতে থাক। নমস্কার স্যার। নমস্কার। আপনি? আমায় এখানে রাজেশ্বরী ম্যাডাম আসতে বলেছিলেন। ও, বসুন। থ্যাংক ইউ স্যার। রাজেশ্বরী? আসছে আসছে। নমস্কার ম্যাডাম। নমস্কার। শোনো, ওই যে মানসী জুয়েলার আছে না, ওখান থেকে এসেছেন। ওই আসলে মঙ্গলসূত্রের ডিজাইন পাঠাতে বলেছিলাম, উনি তো বোধহয় বানিয়েই এনেছেন। হ্যাঁ, ম্যাডাম। একটু দেখান। এই ডিজাইনটা দেখুন ম্যাডাম। ও সুপার। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে না? আন্টি, উনি এসে গেছেন, একদম ঠিক টাইমে চলে এসেছেন। আসলে ব্যবসা তো এভাবেই হয়। হ্যাঁ, ম্যাডাম। এই যে আমাদের ইনিও তো পারফেক্ট। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা ঠিক আচ্ছা আছে, দাও, ম্যাডাম। বিরাটকে ডেকে নিয়ে এসো, ওকে ডিজাইনটা দেখাবো। ঠিক আছে আন্টি। বিরাট, 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 একটু চলো। কোথায় নীলি? আরে তুমি চলো না, এসো।